হ্যালো এভরিওয়ান, আই এম অলক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। তো চলো আজকে দেখে নিই প্রফিট অ্যান্ড লসের থেকে আমাদের আরেকটা কনসেপ্ট, সেটা হচ্ছে ডিসঅনেস্ট ডিলার বা অসাধু ব্যবসায়ী বা অসৎ ব্যবসায়ী রিলেটেড যে কোশ্চেন্সগুলো থাকে পরীক্ষা আমাদের। খুবই ছোট্ট একটা টপিক, 3 থেকে 4টা, 2 থেকে 3 টাইপ অফ কোশ্চেন্স আসে। তবে তার কনসেপ্টটা আমরা এখানে বুঝে নেব যে কীভাবে এই কোশ্চেন্সগুলোকে বা সলভ করতে হয়, তার বেসিক জিনিসটা কী। তো আমরা যদি এর কোর লজিক বা আইডিয়াটাকে আগে বুঝি যে কী জিনিসটা, কী কনসেপ্টটা থাকে। দেখো, ডিসঅনেস্ট সেলার মানে একজন ব্যবসায়ী যে আমাদেরকে চিটিং করছে, সে কীরকম করে করতে পারে। আমরা কারো কাছে যখন জিনিস কিনতে যাই, ধরে নাও চাল কিনতে গেলে, গম কিনতে গেলে, যাই কিনতে গেলে, তো আহ, তারা কিভাবে করে চিটিং করতে পারে একজন কাস্টমারকে। দামে কি চিটিং করতে পারে, দামের ক্ষেত্রে যদি চিটিংয়ের কথা বলি যে না, ও আমাকে বেশি দামে বিক্রি করে দিল বা দাম অন্য লাগিয়ে দিল, সেগুলো কনসেপ্ট এখানে আসে না। এখানে যে চিটিংটা করে থাকে সেটা ওজনে চিটিং করে থাকে, বাটখারা সেই। এখন টেকনোলজি চেঞ্জ হয়ে গেছে, এখন চিটিং করার অনেক নতুন নতুন পদ্ধতি চলে এসেছে, ডিজিটাল মেশিন চলে এসেছে। ঠিক আছে, কিন্তু এখন আমাদের এই কোশ্চেনগুলোই করানো হয়ে থাকে। সেটা হচ্ছে কি যে আহ, বাটখারায় চিটিং করে, মানে একটা বাটখারা যার ওজন ধরে নাও 1 কেজি, একটা বাটখারা যার ওজন 1 কেজি, অ্যাকচুয়ালি তো ওটা 1 কেজির বাটখারা নেই, ওটা 800 গ্রামের বাটখারা আছে। তো ওই 800 গ্রামের যে বাটখারা, ওটাকে 1 কেজি বলে চালিয়ে দিচ্ছে। এইভাবেই চিটিংটা করা হয়ে থাকে, এবং এই চিটিং করার ফলে ওর কিছু লাভ হয়, সেই লাভের জিনিসপত্রগুলোই আমাদেরকে বের করতে হবে। তো আমরা এর কোর আইডিয়াটাকে বুঝবো কিভাবে আমরা এখানের প্রবলেমগুলোকে সলভ করে থাকি। মনে করে নাও যে ও কি করলো, 1 কেজি জিনিস কিনে আনলো, মানে 1 কেজি জিনিস আছে, 1 কেজি জিনিস আমাকে বিক্রি করলো। ঠিক আছে, তো 1 কেজি, 1 কেজি এর মান আমি যদি গ্রামে বলি তাহলে হচ্ছে কত, 1000 গ্রাম। 1000 গ্রাম জিনিস ও আমাকে বিক্রি করলো, ঠিক আছে। এবার এই ধরনের কোশ্চেন আমি মনে করে নেব 1 গ্রামের দাম 1 টাকা করে, ঠিক আছে, কেনা, ক্রয় মূল্য ওর 1 গ্রাম কিনতে 1 টাকা করে লেগেছে। তার মানে 1000 গ্রাম কিনতে ওর 1000 টাকা কেনা পড়েছে, কিন্তু ক্রয় মূল্য, ঠিক আছে, ওর 1000 টাকা কেনা পড়েছে। এবার যখন আমাকেও বিক্রি করছে, তখন কিন্তু ও আমাকে আমাকে দুরকম কেস হতে পারে। একটা বলতে পারে যে দামে আমি কিনেছি আমি সেই দামে বিক্রি করে দিচ্ছি, ও বিক্রি করার সময়ও 1000 টাকাই নেবে আমার কাছ থেকে 1000 টাকা নেবে। কিন্তু কনসেপ্ট প্রবলেম কি হলো, বাটখারায় চিটিং করলো, আমার কাছ থেকে 1000 টাকা নিয়ে নিল, বললো যে 1000 গ্রাম দিলাম, কিন্তু দিল না। ও 800 গ্রাম দিল আমাকে, বাটখারাটা 800 গ্রামের ছিল। তাহলে যদি ওর 1000 গ্রাম কিনতে 1 টাকা, 1000 টাকা লেগে থাকে, টাকাতে যদি বলি, 1000 গ্রাম কিনতে যদি ওর 1000 টাকা লেগে থাকে, তাহলে নিশ্চয়ই 800 গ্রাম কিনতে ওর 800 টাকা লেগেছিল। সে 800 গ্রামের জিনিসটা ও আমাকে 1000 টাকা অ্যাকচুয়ালিতে বিক্রি করে দিল। তাহলে এখানে ওর 200 টাকার কিন্তু প্রফিট হলো। তাহলে সেই প্রফিটের পার্সেন্টেজ যখন আমরা বের করব, তাহলে হবে 200 টাকা প্রফিট বাই অ্যাকচুয়ালি তোর কত কেনা পড়েছে ইন্টু 100%। সো এইটাই হয় আমাদের এখান থেকে কনসেপ্ট। এইভাবে করে আমরা কাজ করে থাকি। এর বাইরেও আরেকটা জিনিস শেখাবো তোমাদেরকে, সেটাও দেখবে, সেটা খুবই ইজিলি হয়ে যাবে, বাট আমাদের আগে কনসেপ্টটা তো বুঝতে হবে। তো কনসেপ্ট দাঁড়াচ্ছে এটাই। এবার কিছু কিছু ক্ষেত্রে বলা থাকতে পারে যে জিনিসটাকে ও আরও 20% দাম বাড়িয়ে বিক্রি করছে, তাহলে 1200 টাকা হয়ে যাবে, আরও 20%। তো তখন একই কাজ করবে, যে 800 এর জিনিস 1200-তে বিক্রি করছে, প্রফিট কত। এটা এখানে আরও কিছু জিনিস থাকে, সেটা আমরা পরে আসছি। আগে আমরা এর একটা কোশ্চেন করি। দেখো, বলেছে একজন ডিসঅনেস্ট ডিলার আছে, যে কি করছে, প্রমিস করছে, ও দাবি করছে যে আমি জিনিসগুলোকে ক্রয় মূল্যেই বিক্রি করে দিচ্ছি, আমি কোনো লাভ রাখছি না। কিন্তু ও ফলস ওয়েট ইউজ করছে 900 গ্রামের ইনস্টিড অফ 1 কেজি, 1 কেজির জায়গায় এটা। তাহলে আমি যদি নর্মালিতে বলি তাহলে কি দাঁড়াবে কনসেপ্টটা, যে স্যার ও 1000 গ্রাম, ওর ক্রয় মূল্য 1000 গ্রামের দাম কি 1000 টাকা, 1000 গ্রামের দাম ওর কেনা পড়েছে 1000, বিক্রিও করছে, ও বলছে আমাকে যে 1000 টাকাতেই আমি 1000-এই আমি বিক্রি করে দিচ্ছি, কোনো লাভ রাখছি না। কিন্তু ও 1000 না দিয়ে 900 গ্রাম দিচ্ছে। কত দিচ্ছে, 900 গ্রাম। তাহলে 900 গ্রামের দাম 900 টাকা কেনা পড়েছে ওর, সেটাও আমাকে 1000 টাকায় দিচ্ছে, অর্থাৎ 100 টাকার লাভ করে নিচ্ছে আমার থেকে। তাহলে এই 100 টাকার লাভ বাই ওর আসল ক্রয় মূল্য, 900 টাকায় 100 টাকা লাভ, তাহলে 100 টাকায় কত, এইটা হয়ে যাবে 11.1/9%-এর। ঠিক আছে, তো শূন্য শূন্য কাটলো, তো এইটা হবে অ্যাকচুয়ালি তো প্রফিট। এবার এটা আমি এরকম ভেঙে ভেঙে এত করে করালাম, তোমরা এখানে রেশিও মেথড দিয়ে কাজ করবে। পরীক্ষায় কিভাবে কাজ করবে, রেশিও দিয়ে। কিরকম, যে এই যে বাটখারাটা ইউজ করলো, তার অ্যাকচুয়াল ভ্যালু কত, 900, আর যেটা হওয়া উচিত ছিল সেটা কত,
1000, এই রেশিওটা কত? রেশিওটা হচ্ছে 9:10, এটাই হবে ওর প্রফিট। 9 থেকে 10 মানে 1-এর প্রফিট 1/9 ইন্টু 100%, তাহলে 11.1/9%। কনসেপ্ট একই, এখানে একটু বারবার বেশি লিখতে হবে, সেটা আমরা লিখবো না, আমরা সময় বাঁচাবো। এবার দেখো, এবার আসছে একটা কি অনেক রকমভাবে একজন ডিলার চিটিং করতে পারে। কি করতে পারে? ওর জিনিসের দামগুলোকে বাড়িয়ে দিতে পারে, যেটা বললাম যে 1000 গ্রামের জিনিসটা ওর দাম বাড়ালো, 1200 টাকা দাম বাড়ালো, আবার ডিসকাউন্টও দিল, বলছে যে আমি ডিসকাউন্টও দিতে পারি। এর মধ্যে দেখা গেলো বলছে যে ডিসকাউন্ট দিলাম 10%-এর, 120 টাকা ডিসকাউন্ট দিল মনে করে নাও, তাহলে 120 যদি দেয় তাহলে 1080 টাকা, এই দামে ও বিক্রি করছে, কিন্তু এখানেও ও ফলস ওয়েটই ইউজ করছে। ঠিক আছে, তো এরকম অনেক রকমভাবে আবার ফলস ওয়েট ইউজ করতে পারে, অর্থাৎ ডিসকাউন্ট দিল মানে দেখো মাইনাস সাইন, মানে ওর ভ্যালুটা কমলো, এটা পার্সেন্টেজেরই মতন ক্লাস, মানে চাপ জিনিস আর কি। মার্ক আপ করলো তাহলে প্লাস হচ্ছে, দাম বাড়লো, ডিসকাউন্ট দিল তো দাম কমলো, আবার ফলস ওয়েট ইউজ করলো তো বাড়লো। এগুলোকে সবগুলোকে আমি ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের রেশিও আকারে সাজিয়ে গুণ করে দিয়ে অ্যান্সার নিয়ে আসতে পারি। দেখো কিভাবে, খুব ইজিলি হবে। মনে করো না একজন ডিলার আছে যে কি করছে, তার জিনিসগুলোকে 20% দাম বাড়িয়ে দাম সেট করছে, মার্কস হিজ গুডস 20% অ্যাভব সিপি, এবং একটা ফলস ওয়েটও ইউজ করছে 800 গ্রামের 1 কেজির জায়গায়, তার প্রফিট পার্সেন্টেজ ক্যালকুলেট করতে হবে। তো এই ধরনের কোশ্চেনে কি করবে তুমি, 20% মানে কি হয় 1/5, তাহলে তুমি এখানে সিপি আর এসপি এর যে রেশিও করবে সেটা কত করবে, 5 টাকার জিনিসে স্যার 1 টাকার প্রফিট করছে, মানে দাম বাড়াচ্ছে আর কি। তো সিপি এসপি এত ভাবার দরকার নেই, দাম বাড়লো তার মানে ইনক্রিজ করে দেবে। আর এক্ষেত্রে দেখো একটা 800 গ্রামের জিনিস আছে, সেটাকে 800 আর 1000, ঠিক আছে, 1 কেজির জায়গায় 800 দিচ্ছে, তাহলে এটার রেশিও হচ্ছে 8:10, বা বলতে পারো 2-4 4:5, তো সেই রেশিওটা আবার এখানে লিখে দেবে 4:5। এবার এই দুটোকে গুণ করে দেবে, 5-4-20, আর এটাকে করে দেবে 5-6-30, তাহলে রেশিওটা হয়ে গেল অ্যাকচুয়ালিতে 2:3। তাহলে কত বাড়লো? 1 বৃদ্ধি, ইনক্রিজ হলো, তাহলে 1/2 ইন্টু 100%, এইটা হয়ে যাবে প্রফিট পার্সেন্টেজ অ্যাকচুয়ালিতে। ঠিক আছে, তো এরকম রেশিও আকারে তুমি করলে কুইকলি অ্যান্সার চলে আসবে। দেখো আরেকটা দেখো, এবার আসছে ডবল ডিসঅনেস্টি ট্যাব, যেটা এসএসসি সিজিএল এর মেইনলি খুব ফেভারিট। সেই জিনিসটা কি আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি এখান থেকে। দেখো 1 সেকেন্ড, ওকে। এটা কি বলেছে যে অনেক সময় কি করে একজন যে ডিসঅনেস্ট সেলার আছে, ও কেনা আর বেচা, বিক্রি করা দুই সময়েই চিটিং করে। কেনার সময় চিটিং করে হোলসেলারের থেকে, যখন কিনে আনছে মালগুলো তখন, আর যখন কাস্টমারকে বিক্রি করছে তখন চিটিং। কাস্টমারের চিটিংয়ের ব্যাপারটা তো আমি বুঝলাম, যে কম দামে কিনে এনে মানে আহ, কিসে বাটখারায় চিটিং করছে, ঠিক আছে, কম দিচ্ছে কাস্টমারকে, আর ওই ওই সেম ওখান থেকে কী করবে, যখন হোলসেলের থেকে কিনবে ও বেশি নিয়ে চলে আসবে, হোলসেলের থেকে বেশি নেবে। তো ব্যাপারটা এরকম করে দাঁড়াবে যে হোলসেলারের থেকে যখন ও হচ্ছে মনে করে নাও 1000 গ্রাম আছে, কিন্তু ও 1100 গ্রাম নিয়ে নিল, মনে করে নাও 1000 গ্রাম জিনিসটার ওজন, কিন্তু ওখান থেকে যে মাপলো বাটখারা দিয়ে, ওটা একটু বেশি মাপ, মানে 1100 গ্রাম নিয়ে চলে এলো, 1000-এর জায়গায় 1100 গ্রাম মেপে নিয়ে চলে এলো, এরকম বাটখারা ইউজ করছে। তার মানে ও দাম তো দিচ্ছে 1000 গ্রামের, কিন্তু পেয়ে যাচ্ছে 1100। এবার আনার পরে তো এই 1100 গ্রামকে বিক্রি করবে, কিন্তু ও যদি বলি যে কেনা পড়েছিল 1000 টাকা, 1000 গ্রামের দাম 1000 টাকা, বিক্রি করে 1100 টাকা পেয়ে যাবে, তাহলে এখানে ওর কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের রেশিও কি হবে, 1000:1100, মানে 10:11। এবার যখন কাস্টমারকে বিক্রি করতে যাচ্ছে তখন গল্পটা কি দাঁড়াবে, তখন ও আবার 1000 গ্রাম দিচ্ছে না, মনে করে নাও, ঠিক আছে, 900 গ্রাম দিচ্ছে, মনে করে 1000 না দিয়ে 900 দিচ্ছে, তাহলে সেখানে রেশিওটা কি হয়ে যাবে, 900:1000, মানে 9:10। এবার আমি কি করব, এই যে দুটো রেশিও পেলাম 9:10 আর এটা, এই দুটোকে আমি করে দেবো গুণ, ঠিক আছে, এই দুটোকে গুণ, তাহলে 10-9 কত হয়ে গেল 90, আর 11-10 এটা কত হয়ে গেল 110, বা তুমি বলতে পারো 9:11, তাহলে এটা হয়ে যাবে 2, ঠিক আছে, 2/9 ইন্টু 100%। ঠিক আছে, তো এইটাই হচ্ছে গল্প। তাহলে 200কে 9 দিয়ে ভাগ দাও, 9×2=18, হাতে গেলো 20, 9×2=18, 22, এই পূর্ণ 2/9%-এর প্রফিট থাকবে। এই কোশ্চেনটা খুবই ফেভারিট কোশ্চেন, এসএসসির পরীক্ষাগুলোতে বিশেষ করে বারবার জিজ্ঞেস করা হয় থাকে, এবং তখন অনেকে এটাকে ভুল করে, অনেকে এই ফর্মুলাটা ইউজ করে চলে আসে এখানটা, যে স্যার কেনা বেচা দুই সময় প্রফিট করছে, তাহলে আমরা এই ফর্মুলাটাকে ইউজ করে দিই, x+y, এটা কেনার সময় 10%, বিক্রি করার সময় 10% প্রফিট, এখানে বসিয়ে দিয়ে 21% অনেকে করে দেয়, বাট এটা কিন্তু রং। এক সময় এসএসসি এটাকে কারেক্ট ধরতো, বাট এখন এটা রং। তো অ্যাকচুয়ালি কি আসবে তাহলে, তো যখন তুমি কিনে আনছো হোলসেলারের থেকে, তখন যে 10%-এ চিটিং করছো, 10% মানে 1/10,
অর্থাৎ তুমি তখন 10-এর জায়গায় 11 নিয়ে নিচ্ছ, আর বিক্রি করার সময় তুমি দেওয়া উচিত 10 কিন্তু তুমি দিচ্ছ কত 9, ঠিক আছে, দেওয়া উচিত 10 কিন্তু তুমি দিচ্ছ কত 9, 10% চিটিং। তাহলে এখানে ওইটাই হয়ে যাবে 90:110, যেটা আমি একটু আগে করে দেখালাম, 22/2/9% প্রফিট থাকছে। তো এই ধরনের কোশ্চেন পরীক্ষায় কিন্তু আসে। আচ্ছা, আরেকটা বলছে রিভার্স ক্যালকুলেশন। রিভার্স ক্যালকুলেশন কিছুই না, হয়তো তোমাকে দেওয়া রয়েছে যে প্রফিট পার্সেন্টেজটা দেওয়া রয়েছে যে একজন ও চিটিং ফিটিং করছে, করার ফলে ওর প্রফিট হচ্ছে এরকম পার্সেন্ট, ক্রয় মূল্যেই বিক্রি করছে জিনিসটা, তা সত্ত্বেও ওর 10%-এর প্রফিট থাকছে। তাহলে তোমাকে বের করতে হবে যে ও 1 কেজির জায়গায় কত গ্রাম বাটখারা ইউজ করছে। তো একটা কোশ্চেন দেখি ক্লিয়ার হবে। বলছে একজন ডিসঅনেস্ট সেলার ও দাবি করেছে যে ও ক্রয় মূল্যে জিনিস বিক্রি করে, কিন্তু তা সত্ত্বেও ওর 25%-এর প্রফিট হয়, মেক্স এ প্রফিট অফ 25%। কেন? কারণ ফলস ওয়েট ইউজ করছে। তাহলে সেই ফলস ওয়েটটা কত বের করতে হবে। তো এখানে খুবই ইজি জিনিস, 25%-এর প্রফিট মানে 4-এর কেনা থাকলে মানে 5, 4-এর জায়গায় 5, কেনা 4 তো 5-এ প্রফিট। তো এখানে জাস্ট আমরা কম্পেয়ার করব 5-কে 1 কেজির সাথে, 1 কেজিকে 1000 গ্রাম ধরবো, 5-এর ভ্যালু যদি 1000 হয় তাহলে 4-এর ভ্যালু কত, সেটাই হবে আমাদের এখান থেকে অ্যান্সার। তার মানে 800 গ্রাম, ও যে বাটখারা ইউজ করছে সেটা 800 গ্রামের। তো বেসিক্যালি এইটুকুই কনসেপ্ট আছে, এখানে আর কিছু নেই। হয় তোমাদেরকে এই ধরনের দেবে, আর না হলে এই যে কেনা বেচা দু সময় চিটিং দিতে পারে। তো আশা করি বোঝাতে পেরেছি জিনিসগুলো, ছোট্ট টপিক, তাই আমি এটাকে আলগা করে ক্লিয়ার করে নিলাম। টপিকসগুলোকে দেখতে থাকো, আমি জানি খুব কম জনই দেখছে, বাট সিনসিয়ার অ্যাসপাইরেন্ট যারা আছে তারা অ্যাসপিরেন্টরা দেখছো তোমরা, সেই জন্য আমি সিরিজটাকে কন্টিনিউ করে চলেছি। না হলে যে প্রথম থেকে যেরকম অনেকে দেখছিলে স্টার্ট করলে, হ্যাঁ স্যার আমিও করব, ঠিক আছে, তারপরে তো জানি ম্যাক্সিমাম স্টুডেন্টরা হাওয়া খেতেই আসে, তারা অ্যাকচুয়ালি চাকরি প্রার্থী না, হাওয়াতে ভাসে ওরা, জীবনেও চাকরি পায় না, তখন সিস্টেমকে ব্লেম করে, অন্যান্য কিছু ব্লেম করে। বাট যারা সিনসিয়ার অ্যাসপিরেন্ট আছো দেখতে থাকো ভিডিওসগুলোকে। আমি এটা সিরিজ কমপ্লিট করব, মানে টাইম অল্প লাগুক বেশি লাগুক, কোনো দিন 2টো ভিডিও দিতে পারছি না, না দিই একটা দিলাম, বাট যে করে হোক সিরিজটা কমপ্লিট হবে স্মার্ট ম্যাথস চ্যানেলে, ঠিক আছে। সে আগামী যতদিনই টাইম লাগুক, আমি ট্রাই করছি সোমবার থেকে শুক্রবার ডেলি 2টো করে দেওয়া, কোনো দিন হয়তো একটা আসতে পারে, কোনো দিন নাও আসতে পারে, বাট কন্টিনিউ চলতে থাকবে সিরিজটা, সে 2 মাস 3 মাস 4 মাস যতক্ষণই লাগুক। 200টা টপিক করানো চারটিখানি কথা নয়, ঠিক আছে। আর যারা করবে তারাও ভাই বেনিফিট পেয়ে যাবে, 200টা করে যদি দেখো অনেকটা ইজি হবে, ঠিক আছে। তো এই ভিডিওতে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন গুড বাই, টেক কেয়ার, অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।